মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত আবেদন যে এখন ইডেন কলেজে প্রায় 23,000 ছাত্রী লেখাপড়া করছে, ওই কলেজটিকে বিশ্ববিদ্যালয় করার কোনো পদক্ষেপ নেবেন কিনা। আপনার প্রশ্নের একদম প্রিসাইজ উত্তরটি আমার কাছে নেই, এটা খুব সম্ভব আমাদের শিক্ষামন্ত্রী ওনার কাছে থাকবে। এই বিষয়ে কি পরিকল্পনা আছে? জি, মাননীয় সদস্য হেলেন জেরিন খান, মাদারীপুর। প্রধানমন্ত্রী যে উত্তর দিয়েছেন সেই সম্পর্কে প্রশ্ন করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হলো, যখনই বিএনপি ক্ষমতায় আসে তখনই দেখা যায় নারীর উন্নয়ন, নারী শিক্ষা, নারী জাগরণে যুগান্তকারী ভূমিকা রাখে। এবারও আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু রেখেছিলেন সেটা আবার ডিগ্রি পর্যন্ত নিয়ে গিয়েছেন। সেই জন্য ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিচ্ছি। আমি যে প্রশ্নটি করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রী, আমি 91 থেকে 96 পর্যন্ত এদেশের সর্ববৃহৎ মহিলা কলেজ ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচিত ভিপি ছিলাম এবং সেই সময় আমি মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমি কথাও বলেছিলাম এবং সেই সময় অসংখ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করবার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছিল। শুধুমাত্র রাজনৈতিক অস্থিরতার কারণে ওই সময় ডিক্লারেশনটা দেওয়া হয় নাই। এখন আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত আবেদন যে এখন ইডেন কলেজে প্রায় 23,000 ছাত্রী লেখাপড়া করছে, ওই কলেজটিকে বিশ্ববিদ্যালয় করার কোনো পদক্ষেপ নেবেন কিনা। এই ব্যাপারে মাননীয় স্পিকার আপনারও সমর্থন চাচ্ছি, কারণ আপনার সহধর্মিনী মহিষী নারী বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজ আপা ওই কলেজের প্রিন্সিপাল ছিলেন, কাজেই আপনি ওই ব্যাপারে অবগত আছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের একদম প্রিসাইজ উত্তরটি আমার কাছে নেই, এটা খুব সম্ভব আমাদের শিক্ষামন্ত্রী ওনার কাছে থাকবে। এই বিষয়ে কি পরিকল্পনা আছে? জি, কয়েকটা নিয়ে একটা হয়েছে, সেই জন্য একদম প্রিসাইজ উত্তরটা শিক্ষামন্ত্রী সঠিকভাবে দিতে পারবেন বলে আমি মনে করি। তবে ওভারঅল আপনাকে আমি যেটা বলতে পারি, অবশ্যই সকল সময় বিএনপি সরকারের অনেকগুলো পরিকল্পনার অন্যতম একটি মূল পরিকল্পনা ছিল নারীর শিক্ষাকে প্রায়োরিটি দেওয়া। এবং আপনি নিশ্চয়ই জানেন বিএনপি বর্তমান সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীদের এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ অর্থনৈতিক ভাবেও যাতে তারা শক্তিশালী হতে পারে, এম্পাওয়ার্ড হতে পারে, সেই জন্য ফ্যামিলি কার্ড চালু করেছে। এবং আমরা একই সাথে আরেকটি পরিকল্পনা যেটা গ্রহণ করেছি, যেটি বিএনপি সরকার দেশনেত্রী খালেদা জিয়া সরকার করেছিলেন, মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন। আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চাই, ডিগ্রি বা অনার্স পর্যন্ত। আজকে আমাদের সাথে গ্যালারিতে অনেক নারী শিক্ষার্থী উপস্থিত আছে, তারাও সরাসরি এই সংসদ অধিবেশনটি দেখছে। এবং শুধু তাই নয়, আমরা অনার্স পর্যন্ত যে নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করব, তাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা স্কলারশিপ দিতে চাই, এটাও আমরা করতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।